হযরতে হাসান আল বসরি ইরাকের বসরা নগরীতে যার বাড়ি, নাম শুনছেন না? হাসান আল বসরির নাম শুনছেন না? হাসান আল বসরি কেন আল্লাহর কাছে এত প্রিয় বান্দা হইল একবার চিন্তা করছি নাকি? শুনছেন এই ঘটনাটা? হাসান আল বসরি আল্লাহর কাছে কেন এত প্রিয় হয়েছে জানেন? আমি হাসান আল বসরির ঘটনা অবজারভেশন করতে গিয়া আমি পেয়ে গেলাম হাসান আল বসরি আল্লাহর কাছে কেন এত প্রিয় হইল। হাসান আল বসরি তিনি ছিলেন গৃহীতদাসী। মালিকের ভেড়া বকরিগুলা তিনি মাঠে ময়দানে চড়াইতেন। ভেড়া বকরিগুলা মাঠে ময়দানে ছেড়ে দিয়ে হাসান আল বসরি তার যুদ্ধান থেকে কোরআন শরীফ বের করতেন। কোরআন শরীফ বের করিয়া তিনি সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা বাকারা পড়তে তিনি সূরা কাহাফ পর্যন্ত এসে যাইতো। সূর্যরা মাথার উপরে এসে যাইতো, কোরআন শরীফ বন্ধ করতো। হাসান আল বসরি বাড়িতে আসতো, উজু গোসল দিয়া দুপুরের খানা খাইতো, আবার মাঠে ময়দানে চলে যাইতো। আবার যুদ্ধান থেকে কোরআন শরীফ বের করতো। কোরআন শরীফ বের করিয়া সূরা কাহাফ থেকে পড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়তো। সূর্যটা ডুবে যাইতো, কোরআন শরীফ যুদ্ধানের ভিতরে ঢুকাইতো। ইন দ্য মিন টাইমে ভেড়া বকরিগুলা মাঠে ময়দানে ছেড়ে দিছে, পাহাড়ে চলে গেছে। আল্লাহ বলে দিছে বাঘ সাবধান, হাসান আল বসরির একটা ভেড়া বকরির গায়ে আঘাত করবে না, কামড় দিবে না। তিনি কিন্তু মালিকের গোলাম কৃতদাসী। হাসান আল বসরির জীবনের ভিতরে দেখলাম হাসান আল বসরি মাগরিবের নামাজের আজান দিবে পূর্ব সময়, কোরআন তেলাওয়াত করা শেষ, এক খতম করা শেষ, কোরআন শরীফ যুদ্ধানের ভিতরে ঢুকাবে। এমন সময় বন জঙ্গলের বাঘগুলা ভেড়া বকরির এইভাবে ঘাড়ের উপরে কামড় দিয়া হাসান আল বসরির সামনে এসে জমা দিয়ে যাইত। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও খোদা তোমার খেলা বুঝবে কে, বিশ্বভুবন প্রকম্পিত তোমারই কুদরত দেখে। ভেড়া বকরি ছাগল, ভেড়া বকরিকে বাঘ পাইলে খায় না, সালাম দেয়, খায় না। কিন্তু হাসান আল বসরি রাজি করছে আল্লাহকে। আল্লাহ বলিয়া দিছে দুনিয়ার 18,000 মাখলুকাতকে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আর জোরে বলি সুবহানাল্লাহ। হাসান আল বসরি আমি তার জীবনী পড়তে গিয়ে দেখলাম হাসান আল বসরি কেন আল্লাহর কাছে এত প্রিয় বান্দা হইল। হাসান আল বসরি বলেন, আমার বুঝ হওয়ার পর থেকে আমি 4টা জিনিসকে আমার বুকের ভিতরে আমি সিলমোহর মারিয়া রাখছি। সকলে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে হাসান আল বসরি বলেন, আমার বুঝ হওয়ার পর থেকে আমি কোনোদিন রিজিকের চিন্তা করি নাই। তার কারণ হাসান আল বসরি বুঝতেন আল্লাহ আমার জন্য যেই রিজিকের বন্দোবস্ত করে রাখছেন, যেই রিজিক আমার জন্য বরাদ্দ করছে, হাসান আল বসরি বলেন আমার কনফিডেন্স, আমার বিশ্বাস, আমার বরাদ্দকৃত রিজিক আল্লাহ অন্য কাউকে দিবেন না। আমরা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের লোক, জানেন তো আপনারা সবাই, আমি না, আপনারা সবাই হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের লোক আমরা। কিন্তু তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম নবীকে, যিনি খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তো প্রশ্ন করলেন যে আব্বু তুমি যে ইবাদত করো আমিও ইবাদত করি, তুমি রোজা থাকো আমিও রোজা থাকি, তুমি যাকাত দাও আমিও যাকাত দেই, তুমিও তাহাজ্জুদ পড়ো আমিও তাহাজ্জুদ পড়ি, তুমিও ইশরাক পড়ো আমিও ইশরাক পড়ি, তুমি আওয়াবিন পড়ো আমিও পড়ি, কিন্তু তুমি এমন কি গোপন ইবাদত করো যে ইবাদতের বিনিময়ে আল্লাহ তোমাকে নবুয়তি দিছে। হযরতে ইব্রাহিম পয়গম্বর তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামের প্রশ্ন শুনিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বু তুমি আমাকে প্রশ্ন করছো আমি এমন কি ইবাদত করি যে ইবাদতের বিনিময় আল্লাহ আমাকে নবুয়তি দিছে। তবে শোনো আব্বু, বাবা তার সন্তান ইসমাঈলকে বলে, বাবা শোনো আমি এমন কোনো ইবাদত করি না, তুমি যে ইবাদত করো আমি সেই একই ইবাদত করি, তুমি যাকাত দাও আমি যাকাত দেই, তুমি নামাজ পড়ো আমি নামাজ পড়ি, তুমি রোজা থাকো আমি রোজা থাকি, তুমি হজ করো আমি হজ করি, কিন্তু আমার বুঝ হওয়ার পরে আমি 3টা কাজ কোনোদিন ছাড়ি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আসআলু সালাসাতা আমালিন সালিহা, আমি বুঝ হওয়ার পরে এই 3টা কাজকে আমি উত্তম মনে করে সব সময় করি। সকলে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? সব বলুন না, কয়টা কাজ? না হাত তুলে দেখান, কয়টা কাজ? হযরত ইব্রাহিম নবী
কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলে, আব্বু আমার বুঝাওয়ার পরে আমি তিনটা কাজকে আমি উত্তম মনে করি। সকলে বলি সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হইল দুনিয়া এবং আখেরাতের দুইটা কাজ যখন আমার সামনে হাজির হয়ে যায়, আমি আখেরাতের কাজটা প্রাধান্য দিয়ে আগে করি, দুনিয়ার কাজটা আমি পরে করি। সকলে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আছে না যে দুনিয়া এবং আখেরাতের দুইটা এক কাজ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দুনিয়া এবং আখেরাতের দুইটা কাজ যদি আমার সামনে এসে হাজির হয়ে যায়, আমি আখেরাতের কাজটাকে আগে প্রাধান্য দিয়ে আগে আদায় করি, দুনিয়ার কাজটা পরে করি। এই কথাটা বুঝছেন? যেমন আজকে জুমার দিন, পবিত্র শুক্রবার জুমার দিন, আসরের নামাজের সময় হয়েছে, এইখানে মুয়াজ্জিন আজান দিছে, ওইখানে বাড়ির স্ত্রী আপনাকে বাজারের লিস্ট ধরিয়ে দিছে, ফানসুন হাদা জর্দা XYZ, ঠিক না? মা বোনেরা দেয় না? 50 বছর সংসার করছেন মুরব্বীরা, একদিন একটু চুন আনতে ভুইল্লা গেছেন, মহিলা বলবে 50 বছরের সংসারে শান্তি পাই না। এরম আছে না? এরম আছে না? হযরত ইব্রাহিম নবী বলে, আব্বু কলিজার টুকরা সন্তান, আমার বুঝাওয়ার পরে আমি তিনটা কাজকে সবসময় প্রাধান্য দিয়েছি। এক নম্বর হচ্ছে দুনিয়া এবং আখেরাতের কাজ। যখন এই দুইটা কাজ আমার সামনে হাজির হয়ে যায়, আমি আখেরাতের কাজটা আগে করি, দুনিয়ার কাজটা পরে করি। তার মানে আসরের নামাজের আজান দিছে, বাড়ি আলি চাচি দাদি XYZ বাজারের লিস্ট দিছে, আপনি আগে আসরের নামাজটা পড়বেন, তারপরে বাজারে যাবেন। আগে যদি আসরের নামাজটা পড়তে পারেন, আপনার কাজের ভিতরে বরকত দিয়া দিবেন তিনি কে? অনেকে আছে আগে বাজারে যাই, তারপরে নামাজটা পড়বো না, বাজারে গেলেন তো শয়তানে আপনাকে অ্যারেস্ট করবে। কথা বুঝতে পারছেন? হযরত ইব্রাহিম নবী বলে, আব্বু কলিজার টুকরা সন্তান, তিনটা কাজ আমি করি বুঝাওয়ার পরে, দুনিয়া আখেরাতের কাজ যখন আমার সামনে এসে হাজির হয়ে যায়, আমি আখেরাতের কাজটা আগে করি, দুনিয়ার কাজটা পরে করি। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বরে হলো কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমার বুঝাওয়ার পরে আমি দুই নম্বর যে কাজটা করি, আজকে খাইছি কালকে কি খাইব এই চিন্তা আমি ইব্রাহিম কোনোদিন করি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আজকে খাইছি কালকে কি খাইব এই চিন্তা আমি ইব্রাহিম কোনোদিন করি নাই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আজকে খাইছি কালকে কি খাইব এইটা নিয়ে ব্যস্ত। এই জন্য চুরি ডাকাতি চিন্তায়, সুদ ঘুষ হারাম, ভাই বোনেরে ঠকায়, বই বাইরে ঠকায়, সন্তান বাবা মারে ঠকায়, নেতা নেত্রী ঠকায়, MP কর্মীরে ঠকায়, ঠিক না? শুধু কালকে কি খাইব, এই কালকের চিন্তায় কিন্তু এই 53 বছর এই দেশটায় কোনো শান্তি আসে নাই। অর্থ পাচার, লুট তরাজ, দিনের কাজ রাতকে, রাতের কাজ দিনে, এই চুরি ওই চুরি, এই ওই XYZ, শুধু কালকে কি খাইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কলিজার টুকরা সন্তান ইসমাইল, গান পেতে শুনে রাখো, আমার বুঝাওয়ার পরে আমি প্রথম কাজটা করলাম, দুনিয়া আখেরাতের কাজ যখন আমার সামনে এসে যায়, আমি আখেরাতের কাজটা আগে করি। দুই নম্বরে আমি ইব্রাহিম আজকে খাইছি কালকে কি খাইব এই চিন্তা আমি কোনোদিন করি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মনে যদি এই চিন্তা থাকতো, আমরা কোনোদিন হারাম কাজ করতে পারতাম, সুদ খাইতে পারতাম, ঘুষ খাইতে পারতাম, ফজর নামাজটা পড়িয়া মাথায় টুপিটা দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির টিকির করিয়া গামছাড়া মাজায় বাইন্যা যাইয়া সভাপতির জমিনের আইল কাটতে পারতাম। কথা বোঝে না। শুধু কালকে কি খাইব এই জন্য যত চুরি ডাকাতি, শেষরামি, বাটপারি, ওয়ারিশ ঠকানি, শুধু কালকে কি খাইব। কিন্তু নাদান জানে না তার জীবনের ঘন্টা ফজরের নামাজের আগেই বাঁচতে পারে, এটা খবর নাই। এরকম হইতে না? কথা বলেন, এরকম হইতে পারে না? হযরত ইব্রাহিম নবী বলেন, কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমার বুঝাওয়ার পরে আমি তৃতীয় যেই কাজটা করছি, এই কাজটা হলো আমি ইব্রাহিম মেহমান ছাড়া কোনোদিন খানা খাই নাই। মেহমান ছাড়া কোনোদিন খানা খাইনি। দেখা যায় সারাদিন রোজা ছিলাম, একটা মাত্র রুটি ভিক্ষুক আসছে, অর্ধেক রুটি আমি ভিক্ষুককে দিয়ে দিছি। আমি ইব্রাহিম মেহমান ছাড়া কোনোদিন খানা খাই নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বলে, ইসমাইল আমার মনে হয় আল্লাহ আমার এই তিনটা কাজকে পছন্দ করিয়া বিনিময় আমার আল্লাহ আমাকে নবুয়তি দান করছে।
আমি এর থেকে বাহিরে বেশি কিছু করি না, তোমার কাজ আমার কাজ সেম, কিন্তু বুঝ হওয়ার পরে আমি এই তিনটা কাজকে আমি সবসময় প্রাধান্য দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমরা কি কথাটি আমল করতে পারবো? কথা বলে আমল করতে পারবো যে দুনিয়া এবং আখিরাতের কাজ, আসর নামাজের রক্ত হইছে বা জোহরের রক্ত হইছে, মাগরিবের রক্ত হইছে, বাড়িরও মেহমান আছে বা কাজ আছে, আজানটা দিছে, আগে আমরা আল্লাহর হক আদায় করবো, পরকালের হক আদায় করবো। 2 নম্বর হচ্ছে রিজিকের কোনো চিন্তা করবেন না। হযরতে হাসান আল বসরি, ইরাকের বসরা নগরীতে যার বাড়ি, নাম শুনছেন না? হাসান আল বসরি নাম শুনছেন না? হাসান আল বসরি কেন আল্লাহর কাছে এত প্রিয় বান্দা হইল, একবার চিন্তা করছি নাকি? শুনছেন এই ঘটনাটা? হাসান আল বসরি আল্লাহর কাছে কেন এত প্রিয় হয়েছে জানেন? আমি হাসান আল বসরির ঘটনা অবজারভেশন করতে গিয়া আমি পেয়ে গেলাম হাসান আল বসরি আল্লাহর কাছে কেন এত প্রিয় হইল। হাসান আল বসরি তিনি ছিলেন গৃহীতদাসী। মালিকের ভেড়া বকরিগুলা তিনি মাঠে ময়দানে চড়াইতেন, ভেড়া বকরিগুলা মাঠে ময়দানে ছেড়ে দিয়ে হাসান আল বসরি তার যুদ্ধান থেকে কোরআন শরীফ বের করতেন। কোরআন শরীফ বের করিয়া তিনি সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা বাকারা পড়তে তিনি সূরা কাহাফ পর্যন্ত এসে যাইতো। সূর্যরা মাথার উপরে এসে যাইতো, কোরআন শরীফ বন্ধ করতো। হাসান আল বসরি বাড়িতে আসতো, উজু গোসল দিয়া দুপুরের খানা খাইতো, আবার মাঠে ময়দানে চলে যাইতো, আবার যুদ্ধান থেকে কোরআন শরীফ বের করতো। কোরআন শরীফ বের করিয়া সূরা কাহাফ থেকে পড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়তো। সূর্যটা ডুবে যাইতো, কোরআন শরীফ যুদ্ধানের ভিতরে ঢুকাইতো। ইন দ্য মিন টাইমে ভেড়া বকরিগুলা মাঠে ময়দানে ছেড়ে দিছে, পাহাড়ে চলে গেছে। আল্লাহ বলে দিছে বাঘ সাবধান, হাসান আল বসরির একটা ভেড়া বকরির গায়ে আঘাত করবে না, কামড় দিবে না। তিনি কিন্তু মালিকের গোলাম কৃতদাসী। হাসান আল বসরির জীবনের ভিতরে দেখলাম হাসান আল বসরি মাগরিবের নামাজের আজান দিবে পূর্ব সময়, কোরআন তেলাওয়াত করা শেষ, এক খতম করা শেষ, কোরআন শরীফ যুদ্ধানের ভিতরে ঢুকাবে, এমন সময় বন জঙ্গলের বাঘগুলা ভেড়া বকরির এইভাবে ঘাড়ের উপরে কামড় দিয়া হাসান আল বসরির সামনে এসে জমা দিয়ে যাইত। আর জোরে বলি সুবহানাল্লাহ। ও খোদা তোমার খেলা বুঝবে কে, বিশ্বভুবন প্রকম্পিত তোমারই কুদরত দেখে। ভেড়া বকরি ছাগল, ভেড়া বকরিকে বাঘ পাইলে খায় না, সালাম দেয়, খায় না। কিন্তু হাসান আল বসরি রাজি করছে আল্লাহকে। আল্লাহ বলিয়া দিছে দুনিয়ার 18,000 মাখলুকাতকে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আর জোরে বলি সুবহানাল্লাহ। হাসান আল বসরি, আমি তার জীবনী পড়তে গিয়ে দেখলাম হাসান আল বসরি কেন আল্লাহর কাছে এত প্রিয় বান্দা হইল। হাসান আল বসরি বলেন, আমার বুঝ হওয়ার পর থেকে আমি 4টা জিনিসকে আমার বুকের ভিতরে আমি সিলমোহর মারিয়া রাখছি। সকলে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে হাসান আল বসরি বলেন, আমার বুঝ হওয়ার পর থেকে আমি কোনোদিন রিজিকের চিন্তা করি নাই। তার কারণ হাসান আল বসরি বুঝতেন আল্লাহ আমার জন্য যেই রিজিকের বন্দোবস্ত করে রাখছেন, যেই রিজিক আমার জন্য বরাদ্দ করছে, হাসান আল বসরি বলেন আমার কনফিডেন্স, আমার বিশ্বাস, আমার বরাদ্দকৃত রিজিক আল্লাহ অন্য কাউকে দিবেন না। ইউনুস মাস্টার করে আমার খুব পরিচিত ব্যক্তি, উনি স্কুলের হেডমাস্টার ছিলেন। উনি জোহরের সময়, জোহরের নামাজের আগে গোসল করতে গেছে। গোসল করতে গিয়া তিনি গামছা দিয়া, জামা কাপড় গামছা দিয়া তার শরীর মুছতেছে। ইন দি মিন টাইমে তানে চক্কর দিয়ে স্ট্রোক করিয়া ফালাই দিছে। এই যে মোল্লাহাট ইউনুস মাস্টার ফালিয়ে দিছে। লোকজন দৌড়ে আসলো, রিক্সায় তুললো, হাসপাতাল নিল। হাসপাতাল নেওয়ার আগেই বলে উনি প্রতিমধ্যেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। উনি কি জানতো এই গোসল আমার জীবনের শেষ গোসল, সামনে আমার দুপুরের খানা, জোহরের নামাজ পড়বো। ইউনুস মাস্টার হায় রে হায়, আমি 15-20 দিন আগে গেলাম, আমার সাথে কথাবার্তা বলছে, চা খাইছে, কিন্তু লোকটা এই যে জোহরের গোসল আজকে দুপুরের গোসল করতে আসছে, এই গোসল অবস্থায় উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, উনি কি জানতো নাকি? শুধু তাই না, প্র্যাকটিক্যাল কথা, আমি ইব্রাহিম গঙ্গাপুরি, আমার মগজে যেইটা ধরেন আমি কথা বলি না। আমার বাড়ি এই গঙ্গাপুর, আমরা এখান থেকে বাড়ি করছি বোলা গজনবী স্টেডিয়াম আমার বাসার সামনে। ঠিক শিল্পকলা ভবনের দিকে যাইতে হাতের ডাইন পাশে ঠিক এই কালারের 5 তলা একটা বিল্ডিং, নাম তার ফিরোজ মিয়া। এই ফিরোজ মিয়া 5 তলা একটা বিল্ডিং করতে গেলে তো অনেক দিন সময় লাগে, সময় লাগে না? নাকি 1 দিন 2 দিন হয়?
এই ফিরোজ মিয়া যেই দিন একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলার কাজ শেষ, কমপ্লিট, ছাদ ডালাই, জল ছাদ দিছে, টাইলসের কাজ সব শেষ, আসরের আজান দিছে, নামাজ পড়ছে কি পড়ছে না সেইটা তার ব্যাপার, রাজ সবাইকে নিয়ে তিনি নিচের দিকে নামবেন, পাঁচতলা বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, ফিরোজ মিয়া লোকজন নিয়ে ঠিক নিচে নামবে, ইন দি মিন টাইমে উনি মাথাটা ঘুরিয়া পাঁচতলা ছাদের উপরে পড়িয়া গেছে। লোকজন দৌড়ে আসলো, চিৎকার দিল, হায় রে হায়, হায় রে হায়, হাসপাতাল নিয়ে আসলো। ওনারা বললো লোকটা পথের ভিতরে দুনিয়ার সফর শেষ করছে। এই ফিরোজ মিয়া তিনি এত কষ্ট করিয়া পাঁচতলা বিল্ডিং করলেন, একদিনও তিনি বিল্ডিং এর ভিতরে থাকতে পারে নাই। খেলাকার, খেলাকার ফুরিয়ে গেছে অসারি খেলা, কিনিবার জাহাসিন কিনি নিজে শুধু তাই না, এখানেই শেষ না, আমার বাসা থেকে এক সেন দূরে তার নাম, লোকটার নাম হয়েছে কালাম সাহেব। এই কালাম মিয়া দৌলত খা বড় অফিসার ছিল, উনি চাকরি করছে, ওনার তিনতলা বিল্ডিং এর ছাদ ডালাই আমার বাসার ঠিক এক সেন সামনে ছাদ ডালাই দিতেছে, রড আসতেছে, সিমেন্ট আসতেছে, রড সিমেন্ট ভাঙতেছে, একসাথ করতেছে। এই কালাম মিয়া উপরে ছাদ ডালাই, তিনতলার ছাদের কাজ চলতেছে, ইন দি মিন টাইমে তার মাথাটা গুরান দিয়ে তিনি জমিনে পড়ে গেছে। হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে লোকটা আরো 10 মিনিট আগে দুনিয়ার সফর শেষ করছে। উনি কি জানতো যে তিনতলা ছাদ ডালাই দেওয়া অবস্থায় আমার জীবন শেষ? যদি জানতো ছাদের কাজ করতো। ফিরোজ মিয়া যদি জানতো পাঁচতলা বিল্ডিং এর যেদিন জল ছাদ দেওয়া শেষ, কাজ কমপ্লিট, ওই দিন মালাকাল মত আজরাইল এসে আমাকে হাইড্রোলিক ব্রেক দিবে, জানতো। শুধু তাই না, আমার গজনবী স্টেডিয়ামের সামনে নামতাম হারুন মিয়া, অনেক প্রভাবশালী টাকা পয়সার লোক, ওনার ছেলে একটা তিনি বিদেশে থাকে। এই হারুন মিয়া বাসার কাজ ধরবে, রড সিমেন্ট আইসা গেছে, মাঠের সামনে রাখছে, উনি ইসলামী ব্যাংকে 5 থেকে 6 লক্ষ টাকার একটা চেক লেখছে। এই চেকটা লেখিয়ে তিনি ইসলামী ব্যাংকে গেছে, সিরিয়ালে দাঁড়াইছে, এই দাঁড়ানো অবস্থায় তার মাথাটা ঘোরানো অবস্থায় তিনি শুয়ে পড়ছে, এই দোতলায়, ইসলামী ব্যাংকের দোতলায় শুয়ে পড়ছে। মানুষ ধরাধরি করিয়া একটা পাশে রাখছে, ডাক্তার খবর দিছে, ডাক্তার আইসা দেখে ইন দি মিন টাইমে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। প্র্যাকটিক্যাল কথা, আমার বাসার সামনে 3টা ঘটনা। তাহলে আজকে কি খাইছি, আজকে খাইছি, কালকে কি খাবো, এই চিন্তা আমি কোনোদিন করি নাই। মৃত্যু চিরন্তন সত্য কথা, আমি মারা যাব, এই জন্য আমি কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম। হাসান আল বসরি বললেন, আর ওই লোকটা বললেন আমার সর্বশ্রেষ্ঠ ইবাদতের দিন কোনটা? আল্লাহর হাবিব বলছেন মৃত্যুর আগের দিন। লোকটা বলল মৃত্যুর আগের দিন মারা যাব কবে, আমি কেমনে বুঝবো? আল্লাহর হাবিব বলছেন তুমি ইবাদত করবো, এই চিন্তা নিয়ে তুমি কালকেই তুমি মারা যাবা, আজকেই তোমার জীবনের শেষ ইবাদত। এই চিন্তা করিয়া তুমি যদি ইবাদত বندگی করতে পারো, খোদার কসম করিয়া বলি জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি কবরে যাইবা না। আমাদের তো এই চিন্তা নাই। চিন্তা আছে 200 টাকার একটা নোট ওয়াজ মাহফিলে দিলে টাকাটা অনেক বড় মনে হয়, 1000 টাকার নোট আপনি যদি শপিং মলে খরচ করেন টাকাটা অনেক ছোট মনে হয়। 3 ঘন্টার সিনেমা আমাদের কাছে অনেক ছোট্ট মনে হয়, জুমার দিনের হারুন হুজুরের 20 মিনিটের খুতবা অনেক বড় মনে হয়। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জাতির কপালে লাগিল আগুন, এই আগুন বুঝি নিবে না, আমাদের কপালে সুখ সইবে না। এর ময় না 200 টাকা, 20 টাকা, 50 টাকা দিলে মনে হয় যে মসজিদে সে একটা হ্যাডাম কিছু অনেক কিছু করিয়া ফেলাইছে, মনে হয় যে টাকাটা অনেক বড়। শপিং মলে 1000 টাকার একটা নোট খরচ করেন, মনে হয় যে টাকাটা কিছু নেই। এরকম আছে না? আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, আমি ছোট্ট মানুষ, আপনি কার জন্য আল্লাহকে ভুলে গেলেন? আপনার সন্তান যদি মানুষ হয়, মানুষের মতো যদি মানুষ করতে পারেন, এই সন্তান তো বাড়ি গাড়ি টাকা পয়সা নিজেই অর্জন করবে, গোছাইয়া নিবে। আর সন্তান যদি কুসন্তান হয়, মদখোর, গাঁজাখোর, বাবাখোর হয়, আপনি মানুষকে ঠগাইয়া, সুদ ঘুষ খাইয়া, হারাম ইনকাম করিয়া আপনি জমায় রাখলেন। সন্তান যদি কুসন্তান হয়, এই সন্তান তো আপনার জমাকৃত সমস্ত সম্পদকে খরচ করবে, নষ্ট করবে। তাহলে আপনি কার জন্য আল্লাহকে ভুইলা গিয়া শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী হারাম কাজ মানুষকে ঠগাইয়া আপনি টাকার পাহাড় বানাইলেন? বিনা বিচারে মাইক তো আপনি কবরে নিজে খাইবেন। প্রশ্ন আছে না?
আপনি কার জন্য? আপনার সন্তান যদি মানুষ হয় তাহলে আপনার সন্তান তো নিজে ইনকাম করে নেবে, আর সন্তান যদি কুসন্তান হয় এই সন্তান তো আপনার জমাকৃত সব অর্থ খরচ করবে, তাহলে আপনি কার জন্য সম্পদ করলেন?